আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামে করা প্রতিশ্রুতি অনুসারে বিলাসীপাড়ায় তাপ বিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ জমি পরিদর্শন। মিজোরামের উন্নয়নে কৃষিখণ্ড বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্তব্য। অপারেশন সিন্দুরের সফলতা উদযাপনের উদ্দেশ্যে তিরঙ্গা যাত্রা কার্যসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত এবং আসাম সাহিত্য সভার উদ্যোগে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় আগামী 17, 18 এবং 19 মে সেতু বন্ধন কার্যসূচি। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামে করা প্রতিশ্রুতি অনুসারে বিলাসীপাড়ায় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ জমি পরিদর্শন করেন। এই প্রকল্প 10,000-এরও বেশি নিয়োগ সৃষ্টি তথা রাজ্যের শক্তি নিরাপত্তার ক্ষেত্রে উৎসাহ যোগাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ড শর্মা আজ গোয়ালপাড়া জেলার বালিজানা চক্রভান্ডারা গ্রামে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করেন এবং যাতায়াতের ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। মিজোরামের কৃষি পদ্ধতি জনজাতীয় জীবনশৈলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে এবং রাজ্যের উন্নয়নে কৃষিক্ষেত্র বিশেষ ভূমিকা গ্রহণ করছে বলে কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। তিনি আজ রাজ্যে একটি উদ্যান শস্য মহাবিদ্যালয়ের ক্যাম্পাস ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করে দেওয়া ভাষণে কথা জানান। তিনি বলেন যে তেঁতুল, কলা, আম, আনারস ইত্যাদি রাজ্যের জলবায়ুর জন্য ভীষণ অনুকূল। তবে রাজ্যের কৃষি উৎপাদনের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও মোট কৃষি জমির 4.5% শুধু কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া পাম অয়েল উৎপাদন রাজ্যের কৃষিক্ষেত্রের জন্য উদ্ভাবনীমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। 2021-22 বর্ষে মিজোরামের কৃষি এবং এর সহযোগী ক্ষেত্রগুলি রাজ্যের মোট ঘরোয়া উৎপাদনের বেশিরভাগ অংশ অধিকার করেছে বলে শ্রী চৌহান উল্লেখ করেছেন। রাজ্যটির জলবায়ু কৃষির জন্য অত্যন্ত অনুকূল বলে উল্লেখ করে মিজোরামে সুগন্ধিযুক্ত এবং ঔষধি যেমন তুলসী, অশ্বগন্ধা ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে বিশেষ সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের 3টি রাজ্যে 4 দিনের সফরসূচি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান গতকাল বিকেলে নওগাঁ জেলার কাঞ্চনজুরিতে উপস্থিত হয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজিত রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজ্যের 20টি কেন্দ্র থেকে নির্বাচিত 360 জন অংশগ্রহণকারীর মধ্যে রাজ্য পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় 21 জন অংশগ্রহণকারীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় মোট 6,253 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিজয়ীদের অভিনন্দন জানানো সহ অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন। মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চান্দেল জেলার খেনজয় মহকুমার নিউ সোমতাল গ্রামে আসাম রাইফেলসের জওয়ানের সঙ্গে সংঘর্ষে 10 জন সন্দেহভাজন উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। সেনার ইস্টার্ন কমান্ড সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জওয়ানরা এই অঞ্চলে অভিযান চালানোর সময় সন্দেহভাজন গোষ্ঠীর সদস্যরা সেনা জওয়ানদের উদ্দেশ্যে গুলি চালায়। জবাবে সেনার গুলি চালনায় সন্দেহভাজন গোষ্ঠীর 10 জন সদস্যের মৃত্যু হয়। অঞ্চলটি থেকে বেশ কিছু পরিমাণের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আসাম রাইফেল সূত্রে জানানো হয়েছে যে এই অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে এবং মৃতদেহগুলি শনাক্তের জন্য রাখা হয়েছে। অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো জওয়ান হতাহত হয়নি বলে সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR-News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দেশের সুরক্ষার জন্য সেনাদের করা ত্যাগ ও বলিদানের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে দেশজুড়ে চলা 11 দিনের শৌর্য সম্মান যাত্রা শীর্ষক তিরঙ্গা যাত্রা কার্যসূচি অব্যাহত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি, কাছাড় জেলার নাগরিক সমাজ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আজ শিলচরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রাটি বেলা 12টায় জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বের হয়ে শহর পরিক্রমা করে। তিরঙ্গা যাত্রায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলায়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো প্রমুখ অংশগ্রহণ করেন। এদিকে শ্রীভূমি জেলার ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডল ও লোয়ার
ভারতপুয়া মণ্ডলের যৌথ উদ্যোগে আজ অপারেশন সিন্দুরের সাফল্যে লোয়াইটপাড়া বাজারে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই যাত্রায় দলের শ্রীভূমি জেলা সভাপতি সঞ্জীব বণিক, সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক, তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে। আজ আমরা 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কাছাড় জেলার বরখলা বিধানসভা এলাকার অন্তর্গত জারৈলতলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা জওয়ান R.K. বীরেন সানার বীর গাথার কথা তুলে ধরব। তিনি 28 বছর ভারতীয় সেনাবাহিনীতে সেবা প্রদান করেছেন। সিলেটে নিয়োজিত বীরেন সানা এবং তার সহযোদ্ধারা ভারতীয় মুক্তিবাহিনীর সঙ্গে একযোগে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের কথা স্মরণ করে বীরেন সানা আমাদের শিলচরের সংবাদদাতাকে জানান, हम लोग सरेंडर जब हुआ था तो हम सिलेट गवर्नमेंट कॉलेज है, क्या नाम भूल गए, उस कॉलेज में उनका गन था। उनका गन को कलेक्शन करने के लिए लड़के लोग आए थे। बातचीत करते करते वो लोग बोला हम लोगों को तो इधर लाया गया है नौकरी देने के लिए, हमको प्रॉमिस किया इधर नौकरी होगा, तुम लोग चलो। मगर इधर आकर के हम लोग स्टूडेंट्स 71 का और अभी का ये जो है, अभी के जो हमारा गवर्नमेंट आर्म्स एंड इक्विपमेंट जो हमारे सोल्जर्स का और हमारे डिफेंस के हाथ में जो है, ये कहीं भी वर्ल्ड के किसी के साथ फेस कर सकता है। मगर पहले जो आर्म्स एंड इक्विपमेंट था ये बहुत कमजोर था। उस टाइम पर लड़ाई हुआ था, मोरल स्ट्रॉन्ग था। उस टाइम का जो सोल्जर जो ये लड़ा था मोरली स्ट्रॉन्ग होकर के ये लड़ा था। आर्म्स एंड इक्विपमेंट पर ऊपर डिपेंड नहीं करके ये लोग अपने मोरल के ऊपर डिपेंड करके वो लोग फाइट किया था। অসম সাহিত্য সভার 2025-2027 শিক্ষাবর্ষের কার্যনির্বাহী সমিতির গ্রহণ করা সেতুবন্ধ কার্যসূচি আগামী 17, 18 এবং 19 মে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে অসম সাহিত্য সভার কার্যনির্বাহী সমিতি সেতুবন্ধ কার্যসূচি রূপায়ণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সে অনুসারে অসম সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামীর নেতৃত্বে এবং অসম সাহিত্য সভার স্বজাতীয় মৈত্রী বন্ধন উপসমিতির সৌজন্যে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় চতুর্থ সেতু বন্ধ যাত্রা আরম্ভ করা হবে। এই অনুষ্ঠানে বরাক উপত্যকার ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি সহ অন্যান্য বিষয় সম্পর্কে অধ্যয়ন করার পাশাপাশি বিশিষ্ট নাগরিক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী প্রমুখের সঙ্গে মত বিনিময় করা হবে। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়করা অংশ নেবেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হেমচন্দ্র বড়ুয়ার একটি প্রতিমূর্তি স্থাপনের জন্য সভার প্রধান সম্পাদকের নেতৃত্বে একটি দল 19 মেতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ সম্পর্কে আলোচনায় মিলিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রেক্ষাগৃহ ড ভূপেন হাজারিকার নামে নামকরণ করা এবং এই শিল্পীর জন্ম শতবর্ষ পালনের জন্য কার্যসূচির আয়োজন করার জন্য সাহিত্য সভার দলটি উপাচার্যকে আহ্বান জানাবে। শ্রীভূমি সদর সার্কেলের ব্যবস্থাপনায় আসন্ন বর্ষার মৌসুমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আজ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় বন্যা সচেতনতা কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের সভায় রামকৃষ্ণনগর সমজেলার আয়ুক্ত নীলোৎপল পাঠক, সদর চক্র আধিকারিক জাগৃতি কালোয়ার, নির্বাচন আধিকারিক রশিনুল আধিকারিক, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা প্রমুখ অংশগ্রহণ করেন। হাইলাকান্দিতে অনুষ্ঠিত নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার আজকে খেলায় শ্রীভূমি ও তেজপুরের মধ্যে খেলাটি আউটফিল্ড ভেজা থাকায় বাতিল করা হয়েছে। আউটফিল্ড ভেজা থাকায় আজ দ্বিতীয় দিনও কোনো খেলা হয়নি। চা বিরতির পর ম্যাচের 2 আম্পায়ার দ্বিতীয় দিনের খেলা বাতিল বলে ঘোষণা করেন। আগামীকাল ম্যাচের তৃতীয় ও শেষ খেলা অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামে করা প্রতিশ্রুতি অনুসারে বিলাসীপাড়ায় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ জমি পরিদর্শন। মিজোরামের উন্নয়নে কৃষিখণ্ড বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্তব্য। অপারেশন সিন্দুরের সফলতা উদযাপনের উদ্দেশ্যে তিরঙ্গা যাত্রা কার্যসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত এবং আসাম সাহিত্য সভার উদ্যোগে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় আগামী 17, 18 এবং 19 মে সেতু বন্ধন কার্যসূচি। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35